তো ওয়েলকাম স্টুডেন্টস, সেই চলে এলাম তোমাদের সামনে বহু প্রতীক্ষিত মাধ্যমিক 2025 সালের গণিতের প্রশ্নের সমাধান নিয়ে। তো আমি তোমাদের বলে রাখি, আজকের প্রশ্নটা কিন্তু খুব একটা সহজ হয়েছে বলে তো আমার মনে হয় না। তবে কিছু প্রশ্ন সহজ এসছে, আবার কিছু প্রশ্ন একটু ঘোরানো এসছে, আর দু একটা প্রশ্ন সিলেবাসের বাইরেও থেকেও এসছে। তো যাই হোক, প্রশ্নটা মোটামুটি একটু টাফ হয়েছে বলাই যায়, কারণ সাধারণ মানের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটু টাফ বলে মনে হবে। তো চলো, আজকে যখন এলাম সমাধান করব, তো সমাধান আমি করে দিচ্ছি, তোমরা একটু জাস্ট মিলিয়ে দেখে নিও তোমাদের অ্যান্সারের সঙ্গে যে তোমরা যেটা করেছো সেটা ঠিক হয়েছে কি না। তো চলো, আমার হচ্ছে প্রশ্নটা পূর্ব মেদিনীপুর জেলা থেকে, কারণ আমি দেখলাম সমস্ত জেলার প্রশ্ন কিন্তু একই ধরনের হয়নি, একটু দাগগুলো ওলটপালট করে এসছে। তো চলো, তবে আমার যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার যে প্রশ্নগুলো আছে পরপর, আমি সেই প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদের করে দেখাচ্ছি। ওকে, তো চলো, প্রথম যে অর্থাৎ এমসিকিউগুলো দেওয়া আছে, এমসিকিউ একের দাগের প্রশ্নটা আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। একের এক, এখানে বলা আছে কি প্রশ্নটা, এখানে প্রশ্নটা বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস। তাহলে চলো আমরা ফিগারটা ড্র করে নিই। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস। ওকে, এসি জ্যা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো চলো আমরা এখানে সি বিন্দু নিয়ে নিলাম। তাহলে এসি জ্যা বৃত্তের কেন্দ্রে, তাহলে এইটা আমরা ধরলাম কেন্দ্র ও, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমাদের বের করতে হবে কোনটা, এখানে বলা আছে ও সি বি কোণের মান। এই কোণের মানটা আমাদের এখানে বের করতে হবে। তো দেখো, তাহলে আমরা কি পাবো? প্রথমে যদি আমরা কোন ত্রিভুজটা নিয়ে নিই, আমরা এখানে ও এ সি ত্রিভুজ। দেখো, এই ত্রিভুজের ও এ সমান ও সি, কারণ কি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ ও এ এবং ও সি দুটোই সমান, তার মানে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে, অর্থাৎ এই দুটো কোণ তাহলে কত হবে না ও এ সি কোণ সমান, তাহলে হয়ে যাবে ও সি এ কোণ। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এইটা 60, তাহলে এই তিনটে কোণ অর্থাৎ ও এ সি ত্রিভুজের তিনটে কোণ এর সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে এই দুটো কোণের মান তাহলে কত হবে? এই দুটো কোণ যেহেতু সমান বলা আছে, তাহলে এটাও হবে 60, এটাও হবে 60, অর্থাৎ তাহলে ও এ সি কোণ প্লাস ও সি এ কোণ সমান কত পাবো না 180 বিয়োগ 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে আমরা পাবো না ও এ সি আর ও সি এ সমান, তাহলে 2 ও সি এ কোণ সমান হবে 120 ডিগ্রি। তার মানে ও সি এ কোণ সমান হয়ে যাচ্ছে 120/2 সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটাও হয়ে গেল 60 ডিগ্রি, তাহলে এইটা সমান 60 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো এসি বি কোণ, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? অর্ধবৃত্তস্থ কোণের মান হয়, আমরা সকলেই জানি একটা উপপাদ্য আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমান সমকোণ 90 ডিগ্রি। এবারে দেখো এসিবি কোণকে আমরা দুটো কোণে ভেঙে ফেলতে পারি, কি না এসিও প্লাস ও সিবি। এসিও অর্থাৎ এই যেটাই এসিও কোণের মান কত বেরিয়েছে এখানে 60 ডিগ্রি, তাহলে ও সিবি কোণ সমান তাহলে কত হয়ে যাচ্ছে না 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এখানে আমার যে প্রশ্নটা আছে সেখানে কোন অপশানটা আছে না বির অপশানেই 30 ডিগ্রি ছিল, বির অপশানেই
30 ডিগ্রি। তাহলে একের এর অ্যান্সারটা হয়ে গেল এখানে কত, 30 ডিগ্রি। পরের প্রশ্ন চলে যাব, একের 2। একের 2-এর কি প্রশ্ন দেওয়া আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। 3টি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে, sec থিটা 1 আর tan থিটা। দেখো আমরা সকলেই জানি ত্রিকোণমিতি থেকে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ 1 স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা। দেখো যেহেতু এখানে আমাদের sec থিটা 1 আর tan থিটা 3টে বাহু দেওয়া আছে, তাহলে আমরা এখানে যদি sec থিটাকে আমরা অতিভুজ ধরি আর 1কে যদি আমরা ভূমি ধরি আর tan থিটাকে যদি আমরা লম্ব ধরি, তাহলে অতিভুজের স্কয়ার সমান কি হয়ে যাচ্ছে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখো যে ত্রিভুজটা আমাদের হবে সেই ত্রিভুজটা তাহলে কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ তাহলে এইটা হয়ে যাবে sec থিটা, এইটা হয়ে যাবে এখানে 1 আর এইটা হয়ে যাবে tan থিটা। তাহলে সমকোণী ত্রিভুজ তার বৃহত্তম কোণের মান কত হয়, 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো, তাহলে যেহেতু পিথাগোরাসের সূত্র আমরা এখানে ব্যবহার করছি, তাহলে sec থিটা 1 ও tan থিটা হলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত হয়, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান হয় 90 ডিগ্রি। তাহলে এখানে কোন অপশানটা আছে, অর্থাৎ তাহলে একের বি এর অপশানটা হচ্ছে গিয়ে আমাদের ডি এর অপশানে আছে 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা চলো তবে পরের প্রশ্নটাতে চলে যাই। পরের প্রশ্ন বলতে একের দাগের 3। আচ্ছা একের দাগে 3-এর প্রশ্নে কি আছে, একের দাগে 3-এর প্রশ্নে আছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান। তাহলে আমরা ধরে নিলাম কি, ধরি ব্যাসার্ধ সমান r একক। তাহলে চোঙেরও ব্যাসার্ধ r এবং অর্ধগোলকের ব্যাসার্ধ r, তাদের আয়তনও সমান। তাহলে চোঙের আয়তন সমান অর্ধগোলকের আয়তন। চোঙের আয়তন কত হয় আমরা জানি সবাই, পাই আর স্কোয়ার এইচ। আর অর্ধগোলকের কত হয়, 2/3 পাই আর কিউব। তাহলে এদিকে পাই আর স্কোয়ার কেটে গেলে এইচ সমান কত হচ্ছে না 2/3 আর। এখানে এবার বলা আছে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা বেশি। তাহলে দেখো অর্ধগোলকের যেটাই উচ্চতা হয় সেটাই অর্ধগোলকের ব্যাসার্ধ হয়। তাহলে অর্ধগোলকের এখানে তাহলে এখানে ব্যাসার্ধ কত, তাহলে উচ্চতা আর, আর চোঙের উচ্চতা 2/3 আর। তাহলে কার উচ্চতা বেশি হচ্ছে না অর্ধগোলকের উচ্চতা বেশি হচ্ছে। তাহলে অর্ধগোলকের উচ্চতা কত বেশি হবে না r মাইনাস 2/3 আর, অর্থাৎ r/3 একক বেশি। তাহলে কি বলা আছে, কার থেকে কার বেশি বলা আছে না, এখানে বলা আছে কি চোঙ অপেক্ষা, চোঙটির উচ্চতা অপেক্ষা। তাহলে এটাকে শতকরায় প্রকাশ করলে শতকরা তাহলে কত লিখবো না r/3 বেশি কত ছিল না 2/3 আর হচ্ছে কি আমাদের চোঙের উচ্চতা ইন্টু 100%। এটাকে যখন আমরা কাটাকুটি করবো 3 3 কাটবে আর কাটবে 50, তাহলে কত পার্সেন্ট হলো 50%। তাহলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকের উচ্চতা শতকরা কত পার্সেন্ট বেশি না বির অপশানটা 50% বেশি। ওকে, তো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি আছে, একের দাগের 4। এখানে দেখো কতগুলো সংখ্যা দেওয়া আছে, সেগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে। কত কত আছে
না 27, 31, 46, 52 এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90। এই সংখ্যাগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে এবং তথ্যের মধ্যমা দেওয়া আছে কত 64। তাহলে দেখো এখানে এন অর্থাৎ কতগুলো পদ আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ। তাহলে 10টা যদি পদ হয় তাহলে মধ্যমা কত হয় না মধ্যমা সমান হয় 10/2তম পদ যুক্ত 10/2 প্লাস 1তম পদ বাই 2। তাহলে 10/2 মানে পঞ্চম পদ কত আছে 1 2 3 4 5। তাহলে x প্লাস 10/2 5 প্লাস 1 ষষ্ঠ পদ কত আছে y প্লাস 2/2। তাহলে প্রশ্ন অনুযায়ী কি আছে x প্লাস y প্লাস 2/2 সমান দেওয়া আছে 64। তাহলে এখান থেকে যখন আমরা বের করব তখন x প্লাস y সমান হবে 64 গুণিতক 2 মাইনাস 2 অর্থাৎ 128 মাইনাস 2 সমান 126। তাহলে কোন অপশনটা হচ্ছে না এখানে অপশনটা হচ্ছে বি 126। তাহলে আমাদের 4 প্রশ্নের উত্তর হয়ে গেল বি 126। ওকে, এরপর 1-এর ভিতে চলে যাই। ভি এর প্রশ্নে কি দেওয়া আছে হ্যাঁ বার্ষিক x% সরল সুদের হারে। তাহলে আর সমান এখানে হচ্ছে গিয়ে x%, ওয়াই টাকার তাহলে পি মানে মূলধন হচ্ছে গিয়ে ওয়াই টাকা, জেড মাসের তাহলে টি সমান কত আছে জেড মাস, তাহলে মাসকে বছর করতে হবে z/12 বছর। এখানে কি বলা আছে সরল সুদ আই সমান কি হয় PTR/100। তাহলে পি মানে হচ্ছে কত ওয়াই, টি মানে z/12 আর আর মানে হচ্ছে গিয়ে x/100। তাহলে কত হবে XYZ/1200 টাকা। তাহলে কোন অপশানটা হলো আমাদের অপশান এ XYZ/1200 টাকা। ওকে, আচ্ছা এরপরে ভিআইতে চলে যাব। পরের প্রশ্ন ভিআই, 1-এর ভিআই কি আছে H2 B/2 এখানে হলে এ বি এর শতকরা কত পার্সেন্টের সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো a/2 সমান b/5। তার মানে a সমান কত পেয়ে যাবো 2/5 ইন্টু বি। তাহলে এই 2/5কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে 2/5 ইন্টু 100% ইন্টু বি। তাহলে এটা কাটাকুটি করে দিলে তাহলে 40% অফ বি। তাহলে কত তাহলে এ হলো বি এর 40%, শতকরা 40%। তাহলে কোন অপশনটা হলো সি এর অপশন 40%। ওকে, তো 1-এর দিকের প্রশ্নগুলো কমপ্লিট করালাম। আচ্ছা এরপরে তাহলে আমরা 2-এর দিকের প্রশ্নগুলো দেখব। 2-এর দিকের প্রশ্নতে কি আছে 2-এর দিকের ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে কি ড্যাশ করবে। 3টি স্পর্শক কখন থাকে না দেখো যদি বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে বহিঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করলে তো আমরা একটাই পাবো। যদি বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে দেখো এই দিক দিয়ে একটা পাবো, এইভাবে একটা পাবো, এইভাবে একটা পাবো। তাহলে কটা স্পর্শক পাচ্ছি তাহলে 2-এর অপশানটা হচ্ছে গিয়ে তাহলে কি হবে বহিঃস্পর্শ। তাহলে বহিঃস্পর্শ করলে তবে আমরা 3টি স্পর্শক পাবো। 2-এর 2-তে কি দেওয়া আছে 2-এর 2-তে দেওয়া আছে sin² থিটা প্লাস 2x cos² থিটা সমান 1। এখান থেকে দেখো x এর মান বের করতে বলা আছে। কি করব না 2x cos² থিটা ইকুয়াল টু তাহলে হবে 1 মাইনাস sin² থিটা। তার মানে 2x cos² থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin² থিটা সমান কি হবে cos² থিটা।
একদিকে নিয়ে নিলে 2x cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে যদি আমরা cos স্কয়ার থিটা কমন নিয়ে নিই কত হবে না 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো কন্ডিশন পাচ্ছি, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 0 হবে অথবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। তাহলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে এখান থেকে x সমান আমরা কত পাবো 1/2। তাহলে 2 এর অপশনটা হয়ে গেল কত, x এর মান হচ্ছে 1/2। ওকে, তো তাহলে 3 এর প্রশ্নে চলে যাই। তিনের প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, বলা আছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। তাহলে অর্ধগোলক দেওয়া আছে, তাহলে অর্ধগোলকের এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ কত দেওয়া আছে। আর এখন এখান থেকে যে শঙ্কু কেটে নেওয়া যাবে সেই শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে সেই শঙ্কুর ব্যাসার্ধ তাহলে কি হবে না সেই শঙ্কুর ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে নিরেট অর্ধগোলক থেকে যে সব থেকে বড় মাপের যে শঙ্কু কেটে নেওয়া হবে তার ব্যাসার্ধ তাহলে কত হয়ে যাবে না, তার ব্যাসার্ধ হয়ে যাবে অর্থাৎ অর্ধগোলকের যে ব্যাসার্ধ আর একক, আর উচ্চতা কত হয়ে যাবে না উচ্চতাও সমান হয়ে যাবে অর্ধগোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর একক। তাহলে এখন ব্যাসার্ধ উচ্চতা পাওয়া গেছে, তাহলে আয়তন তাহলে কত হবে, আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর অর্থাৎ 1/3 পাই আর কিউব ঘন একক। তাহলে 3 অপশানটা কত হয়ে গেল না 1/3 পাই আর কিউব ঘন একক হলো। চলো তবে আমরা 4 প্রশ্নটাতে চলে যাই। 4 প্রশ্নে কি দেওয়া আছে, 4 প্রশ্নটাতে আছে p প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় x। তাহলে p প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে কত x। তাহলে সমষ্টি কত হবে, সমষ্টি সমান আমরা কি জানি কতগুলো সংখ্যা আছে তার সঙ্গে আমরা গড়টা গুণ করে দিই। তাহলে p প্লাস কিউ ইন্টু এক্স সমষ্টি পাওয়া গেল। এর মধ্যে দেখো বলা আছে প্রথম p সংখ্যক সংখ্যার গড় y। তাহলে p সংখ্যক সংখ্যার গড় যদি y হয় তাহলে p সংখ্যক সংখ্যার গড় দেওয়া আছে y। তাহলে সমষ্টি কত হবে না p ইন্টু y অর্থাৎ py। তাহলে বাকি থাকলো কত কিউ সংখ্যক, তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কি করে পাবো, এই p প্লাস কিউ সংখ্যক সমষ্টি থেকে আমরা কি করব p সংখ্যক সংখ্যার যে সমষ্টি তাদের বিয়োগ করে দিব অর্থাৎ p প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস py অর্থাৎ px প্লাস qx মাইনাস py। তাহলে কিউ সংখ্যার গড় সমষ্টি পেয়ে গেছি, তাহলে গড় সমান কত পাবো না px প্লাস qx মাইনাস py বাই কিউ। ওকে, তাহলে 4 অপশানটা কত হয়ে গেল px প্লাস qx মাইনাস py বাই কিউ। ওকে, 4 প্রশ্ন গেল। 5 প্রশ্নে চলে যাই এবারে আমরা। তাহলে 5 প্রশ্নটা আমরা চলে যাচ্ছি। 5 প্রশ্নে কি দেওয়া আছে, একটি ব্যবসায়ী পিন্টু আমনের 1/2 গুণ টাকা দিয়েছিল, ডেভিড আমনের 2/1/2 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত। তাহলে আমন আমরা ধরেই নিই আমন দিয়েছে x টাকা, তাহলে পিন্টু কত দিয়েছে আমনের 1/1/2 অর্থাৎ x গুণিতক 1/1/2 টাকা সমান দেখো 3x/2 টাকা। আচ্ছা, ডেভিড কত দিয়েছে না ডেভিড দিয়েছে আমনের 2/1/2 টাকা অর্থাৎ
এক্স গুণিতক 2 পূর্ণ 1/2, তাহলে 5x/2 টাকা। তাহলে মূলধনের অনুপাত আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত তাহলে কত হচ্ছে, x:3x/2 5x/2, এটাকে সরল করলে পাবো 2:3:5। তাহলে ভির দাগের কত হচ্ছে অ্যান্সার, 2:3:5। ওকে, এটা হলো ভির দাগে, VI দাগের। ওকে, তাহলে 2 দাগের শেষ প্রশ্নটা আমরা করি। দুইয়ের দাগের শেষ প্রশ্নটা দেওয়া আছে কি, দেওয়া আছে যে যদি, হ্যাঁ এটা দেওয়া আছে x × 4 - √3 = y × 4 + √3 = 1 দেওয়া আছে। বের করতে হবে কার মান, x² + y²। তাহলে দেখো এই দুটোকে যদি আমরা সমান করি, x × 4 - √3 = 1, তাহলে এখান থেকে x সমান কত পাবো, 1/4 - √3, এটাকে সরল বলে কত পাবো, 4 - √3 4 + √3 4 - √3 × 4 + √3, এটাকে সরল করলে পাবো 4 - √3 a² - b² সূত্র ব্যবহার করলে 16 - 3, তাহলে 4 + √3/13। একইভাবে যদি আমরা করি, এখান থেকে y এর মানটা পেয়ে যাব 4 - √3/13। এবারে বলা আছে কি x² + y² এর মান বের করতে বলা আছে, তাহলে আমরা x² + y² বসাই। তাহলে x² + y² কত হবে, x এর মান 4 + √3, 4 + √3/13 তার হোল স্কোয়ার, প্লাস 4 - √3/13 তার হোল স্কোয়ার। তাহলে লসাগু হয়ে যাচ্ছে 169, তাহলে 4 + √3 হোল স্কোয়ার প্লাস 4 - √3 হোল স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ারের সূত্র করলে এইটা হবে বাই 169, এটাকে সরল করলে পাবো কত, 4 × 4 = 16, 3 × 19, 2 × 8 = 30 বাই 169। তাহলে VI এর দাগের অপশনটার অ্যান্সারটা কত হলো, 38 বাই 169। তো তাহলে তোমরা দেখে নাও, অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও। এখনো বাকি আছে, অনেক বাকি আছে। এখন আমরা 3 দাগের প্রশ্নটা করি। 3 দাগের প্রশ্নটার ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো। তাহলে 3 দাগের প্রশ্নের ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে কি, 3 দাগের 1 ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে কি, দেওয়া আছে যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, চতুর্ভুজ অঙ্কন করে ফেলি, নাম দিয়ে দিলাম ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। তার বলা আছে কি ADB কোণ, তাহলে আমরা BD কর্ণটা জয়েন করে দিই। এই কোণটা দেওয়া আছে কত, x ডিগ্রি, আর ABD এটা কত দেওয়া আছে, y ডিগ্রি। তাহলে দেখো আমাকে বের করতে হবে কোনটার মান, BCD কোণের মান, এইটার মান বের করতে হবে। তো এইটার মান যখন বের করতে হবে, তখন দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণটা আর, অর্থাৎ এই কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে আমরা প্রথমে ABD তাহলে এ কোণ সমান তাহলে কত হবে, 180 মাইনাস x প্লাস ওয়াই। তাহলে আবার দেখো এ কোণ প্লাস সি কোণ, যেহেতু বৃত্তস্থ কোণ সম্পূরক হয়, বিপরীত বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক 180 ডিগ্রি। এখানে যখন আমরা 180 মাইনাস x প্লাস ওয়াই ইজিক্যালস টু সি কোণ ইজিক্যালস টু 180, এখান থেকে আমরা সি কোণ সমান কত পেয়ে যাব, x প্লাস ওয়াই। তার মানে প্রথম একের অপশানটা তাহলে কি হবে, সত্য হবে। ওকে, তো চলো একের 2টা করি, সরি 3-এর 2টা করি। এটা যে প্রশ্নটা আমি করছি এটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার প্রশ্ন, সবার সঙ্গে এই অপশানগুলো নাও মিলতে পারে, সবাই প্রশ্ন দেখে একটু কারেকশন করে নেবেন। 2তে কি বলা আছে, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। আমরা সকলেই জানি দেখো সাইন থিটার মানটা
0 থেকে 1-এর মধ্যে থাকে। যেহেতু এখানে বলা আছে যে থিটাটা 0 থেকে 90-এর মধ্যে হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে, তখন কিন্তু আমরা কি পাবো, সাইন থিটা মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, অর্থাৎ সাইন থিটা প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে যখন আমরা প্রকৃত ভগ্নাংশ নিব, প্রকৃত ভগ্নাংশের যখন বর্গ করব, দেখো যদি প্রকৃত ভগ্নাংশ আমরা 1/2 নিয়ে নিই, তাহলে 1/2 হোল স্কোয়ার করলে কত পাবো, 1/4, অর্থাৎ 1/2টা দেখো গ্রেটার দেন 1/2 হচ্ছে। তার মানে আমাদের এখানে কি দেওয়া আছে, সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা দেওয়া আছে। তার মানে দেখো প্রকৃত ভগ্নাংশ এবং তাদের বর্গের মধ্যে যে সম্পর্কটা হয়, সেখান থেকে আমরা কি পাবো না, সাইন থিটা কখনোই লেস দেন সাইন স্কোয়ার থিটা হবে না, তাহলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে দুইয়ের অপশানটা তাহলে কি হবে, দুইয়ের অপশানের তাহলে উত্তরটা হবে মিথ্যা। এখানে দেওয়া আছে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা মিথ্যা হলো। 3-এর অপশানে কি দেওয়া আছে, 3-এর দাগের প্রশ্ন দেওয়া আছে, দেখো শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y, উচ্চতা z। তাহলে আয়তন কার, শঙ্কুর। আয়তনের সূত্র কি হয়, x সমান আমরা কি জানি 1/3 পাই r স্কোয়ার h। আচ্ছা, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে y। ভূমি মানে কি, ভূমি মানে বৃত্তাকার ক্ষেত্র, তার ক্ষেত্র আকার কি হয়, তার ক্ষেত্র হলো পাই আর স্কোয়ার। ওকে, আর কি দেওয়া আছে, উচ্চতা h সমান দেওয়া আছে z। বের করতে হবে কার মান, x/y/z। তাহলে মানগুলো বসিয়ে দিই, 1/3 পাই আর স্কোয়ার h/y/z। y মানে কত, পাই আর স্কোয়ার ইন্টু z মানে হচ্ছে কি কত, h। দেখো কাটাকুটি করে দাও, কাটাকুটি করে দিলে বেরাবে কত, 1/3। কিন্তু আমাদের দেওয়া আছে কত প্রশ্নে, 3। তার মানে 3-এর অপশানটাও তাহলে কি হলো, 3-এর অপশানটাও হয়ে গেল আমাদের মিথ্যা। বারবার বলছি, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের প্রশ্ন। পূর্ব মেদিনীপুরের প্রশ্নের সেট অন্য কোনো জেলার প্রশ্নের সেটের সঙ্গে নাও মিলতে পারে, সেই জন্য প্রশ্ন দেখে আপনারা উত্তর করবেন। আচ্ছা, 1-এর 4 কি দেওয়া আছে, 1-এর 4 দেওয়া আছে, হ্যাঁ, সংখ্যা গুরুমান সমান 2 গুণিতক মধ্যমা বিয়োগ 3 গুণিতক গড়। এটা হচ্ছে মূল্যায়নের বাইরের প্রশ্ন, এটা মূল্যায়নে তোমাদের ছিল না, অর্থাৎ এটা তোমাদের সিলেবাসে ছিল না, সিলেবাসের বাইরের প্রশ্ন। তো এইটার কিন্তু উত্তরটা উল্টো হবে, অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল সংখ্যা গুরুমান সমান 3 গুণিতক মধ্যমা বিয়োগ 2 গুণিতক গড়, দেওয়া আছে উল্টো। তার মানে 4-এর অপশানটা হয়ে যাবে আমাদের কি, 4-এর অপশানটাও হয়ে গেল মিথ্যা। 5-এর অপশানে কি দেওয়া আছে, 5-এর দাগের প্রশ্নে দেওয়া আছে যে একটি যৌথ ব্যবসায় 2 বন্ধুর মধ্যে একজন XYZ টাকা y মাসের জন্য এবং অপরজন y² টাকা x মাসের জন্য নিয়োজিত করে। তাহলে দুজনের মূলধনের অনুপাত তাহলে কত হবে, XYZ ইন্টু y ইস টু y² z ইন্টু x। তাহলে এটাকে করলে হবে XY² z ইস টু XY² z, অর্থাৎ 1:1। কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত, x ইস টু y। তার মানে এই অপশানটাও মিথ্যা। বাবা, মিথ্যা যেন এবারের প্রশ্নে ধরেই রেখেছে, প্রশ্নটাকে তো একটু টাফ করে দিয়েছে, যে মিথ্যা করে দিয়েছে। তো চলো লাস্ট প্রশ্নটা করি, 3-এর দাগের লাস্ট প্রশ্নটা, 6-এর প্রশ্নটা। 3-এর দাগের 6-এর প্রশ্নটা আছে দেখি না, 6x² প্লাস 6x² প্লাস x প্লাস k ইকুয়ালস টু 0। এই সমীকরণের কি বলা আছে না, বীজদ্বয়ের বর্গের সমষ্টি বলা আছে 25/36। আচ্ছা, যদি বীজদ্বয় আমরা আলফা ও বিটা ধরে নিই, তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি কত হবে, -1/6। আর বীজদ্বয়ের গুণফল কত হবে, k/6। দেওয়া আছে কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান 25/36। তাহলে সূত্র ব্যবহার করলে কি পাবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইজ ইকুয়ালস টু 25/36। মান বসিয়ে দাও, 1/6 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু k/6 ইজ ইকুয়ালস টু 25/36।
36, তাহলে 1/36 মাইনাস k/3 সমান 25/36। এখান থেকে মাইনাস k/3 সমান পাবো 24/36। কাটাকুটি করে দাও, 12 2, তাহলে কে সমান পাবো -2, কিন্তু আমাদের দেওয়া আছে কত, কে এর মান 12 দেওয়া আছে, তার মানে লাস্টেরটাও হয়ে গেল আমাদের মিথ্যা। ওকে, তো 3 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিলে। 4 দাগের থেকে বাকি প্রশ্নগুলো আমরা পরের ভিডিওতে করব, তার জন্য তোমরা আমার পরের ভিডিওটা লক্ষ্য করো। ওকে, চলো তবে বাই, টাটা।